হ্যালো, আসসালামু আলাইকুম। রূপাঞ্জলির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখানে খুব ছোট একটা আইটেম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডাল। ডালটাকে আমি মুসুরি ডালটাকে ধুয়ে রসুন, পেঁয়াজ, সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য মরিচ গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি কি করব সেটাও আপনাদের বলে দিচ্ছি। আমি হচ্ছে প্রায় 2 দিনের তরকারি একসাথে রান্না করার চেষ্টা করি, কারণ হচ্ছে যেহেতু আমার ছোট বাচ্চা, আমি আসলে সময় পাই না। যেদিন আরিফিন স্কুলে যায় বা প্রতিদিনই স্কুলে যায়, বাট কখনো কখনো খুব বিরক্ত করে, তখন হচ্ছে আমি 2 দিনের বা 2 দিন 3 দিনের না, বা 2 দিনের তরকারি আমি হচ্ছে একসাথে রান্না করে নেই। তো সেই তরকারি দিয়ে তো আসলে আরহামকে ভাত খাওয়ানো যায় না, মানে আমার ছোট ছেলেকে। আর হচ্ছে চেষ্টা করি ওকে বাসি তরকারি না খাওয়ানোর বা ফ্রিজেরটা না খাওয়ানোর। তো তখন ওর জন্য আমি হুট করে বা তাড়াহুড়ো করে কি রান্না করি সেটাই হচ্ছে আপনাদের সাথে দেখাবো। এখানে মুসুরি ডাল পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, এরপরে এটা হতে থাক, তারপরে বাকিটা দেখাচ্ছি। যখন হচ্ছে ডালটা এরকম গলে গলে যাবে, যখন এভাবে টকবক করে ফুটতে থাকবে এবং ডালটা একদম গলে গলে যাবে, ঠিক তখনই চুলার আঁচটা একদম মিডিয়াম করে দিতে হবে। আর হচ্ছে এখানে একটা ডিম নিয়েছি, হালকা একটু লবণের ছিটা দিয়ে আস্তে করে ঠিক মাঝ বরাবর ডিমটাকে ছেড়ে দিতে হবে। ব্যাস, আপনারা চাইলে এখানে 2-3টা ডিম পরিমাণ মতো দিতে পারেন, তবে পাত্রটা হিসাব করে দিবেন, নাহলে কিন্তু ডিমগুলো সব লেগে যাবে। তো দেওয়ার আগে একটু ওয়েট করে করে দিতে হবে। এখন দিয়েছি, তারপরে আমি আবার আরেকটা দিব। ঠিক সেম প্রসেসে আমি আরেকটা ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা ডিম দিলাম, কারণ আমার বড় ছেলে যদি আবার খেতে চায়, এই জন্য একটা দিয়ে রাখলাম। এবারে আমি একটু ঢাকনা দিয়ে দিব। এবার আমি একটু ঢাকনা দিয়ে এই ঠিক মিডিয়াম আঁচে রেখে দিব 2-3 মিনিটের মতো। এখন ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখি বাবুর তরকারিটার কি অবস্থা। তাই পড়ে যাচ্ছে না। এই যে দেখুন, মাশাআল্লাহ, ডিমটা কিন্তু একদম সিদ্ধ হয়ে শক্ত হয়ে গিয়েছে। একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি যাতে করে ভেঙে না যায়। এখন হচ্ছে আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেবো, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর তখন যদি চুলার আঁচটা বাড়ানো থাকে, তাহলে হচ্ছে ওই যে মানে ফোটার সাথে ডিমটা একদম ভেঙে ছড়িয়ে ছিটিয়ে যেত, এই কারণে। আর হচ্ছে সাথে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে কিন্তু বাচ্চারা আপনারা আমার থেকে স্বাদটা খুব ভালো বোঝে। ওদের সুন্দর মতো করে রান্না করে খাওয়ালে ওরা কিন্তু ওটা মানে পছন্দ করে এবং খেতে চায় আগ্রহ সহিত। লবণটা দেখে নিচ্ছি, একটু লবণ দিতে হবে। এরপর আমি যেটা করছি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি। এখানে আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি, যেহেতু বাচ্চার খাবার খুব বেশি তেল দেওয়া যাবে না। পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি যতটুকু দরকার, আর দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি। এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই দেখুন, ফোনটা ভেজে নিয়েছি। এবার হচ্ছে রান্না করা ডালটা আর ডিমটা আমি ওখানে একদম গরমের সাথে দিয়েছি। তো একদম দেখেন, আমি হচ্ছে মাত্র তরকারিটা রান্না করে উঠাইলাম, আর আমার কি অবস্থা হইলো, বাটিটা ফেটে তরকারিটা পড়ে গেল, মানে খুব ভয়ানক।